নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের আলোচনা বা আজকের যে বিষয় নিয়ে আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব, যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি বৃশ্চিক। দেখুন, এটা শোনা যায়, শোনা কথা যে বৃশ্চিকের প্রেডিকশন খুব কঠিন। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি, প্র্যাকটিক্যালি তাই। বৃশ্চিক অষ্টম রাশি। বৃশ্চিকের জীবনের যে স্ট্রাগল সেটা নিয়ে যদি আমরা বলার চেষ্টা করি, অনেকেই আমরা দেখব উপন্যাস লিখে ফেলেছি। কারণ বৃশ্চিকের জীবনে ঘটনা প্রচুর। প্রত্যেকটি ইভেন্টে বৃশ্চিকের ঘটনা থাকে। আজকে ব্যক্তিগত জীবনে ঘটনা থাকবে, ম্যারেজ লাইফে ঘটনা থাকবে, পারিবারিক জীবনে ঘটনা থাকবে, ফাইন্যান্স নিয়ে ঘটনা থাকবে। ঘটনা সবার থাকে, বাট বৃশ্চিকের ঘটনাগুলো এক একটা মাইলস্টোন। মার্কারি বৃশ্চিকের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ তাদের সফলতা ভাবের অধিপতি মার্কারি নিচে। সেই মার্কারির যে প্লেসমেন্ট আমরা দেখলাম, কিছু প্লেসমেন্ট ভালো, কিছু প্লেসমেন্ট অতটা ভালো নয়। মার্কারি 30শে আগস্ট প্রবেশ করছে আপনার দশমে। এই দশম ভাব হচ্ছে কর্মভাব। সম্মান, যশ ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা দশম ভাব থেকেও কিন্তু পর্যালোচনা করার চেষ্টা করি। এটা সবার আগে মাথায় রাখতে হবে যে মার্কারি যখন আপনার দশমে প্রবেশ করেছে, কর্মজীবনে কিন্তু কোনো না কোনো পরিবর্তন করাতে পারে। বহু বৃশ্চিক আছেন যারা ব্যাংকিং প্রফেশনে আছেন, স্মল ফাইন্যান্স হোক, বিভিন্ন রকমের যে ব্যাংকিং প্রফেশনগুলি হোক, সেখানে অনেকেই কানেক্টেড রয়েছে, কিন্তু দিন শেষে আপনি উন্নতি করতে পারছেন না। দিন শেষে আপনি দেখছেন ইউ আর কানেক্টেড উইথ মেনি থিংস, বাট তারপরে সাকসেসটা কম। কেউ কেউ আবার ডুয়াল প্রফেশন করেন বৃশ্চিকের, চাকরি করেন, তার সাথে ব্যবসা বা বাণিজ্য, কোনো না কোনো ম্যাটারের সাথে কানেক্টেড আছেন। যারা যারা এই ধরনের একটা ডিস্টারবেন্সে আছেন, যারা যারা এই ধরনের একটা সমস্যায় আছেন, স্ট্রাগল থেকে পূর্ণাঙ্গ মুক্ত হতে পারছেন না, স্ট্রাগলের জায়গাটা যেন অনেক বেশি, স্ট্রাগলের জায়গাটা কিন্তু অনেক রকমভাবে আপনাকে ভাবাচ্ছে বা চিন্তা দিচ্ছে। যারা ছোটখাটো বিষয় হোক, যে কারণেই হোক না কেন, স্ট্রাগলটা বেশি পাচ্ছেন, অতিরিক্ত স্ট্রাগলের দোরগোড়ায় এসে যারা উপস্থিত হয়েছেন, তারা পজিটিভ ফলাফল পাবে। অতিরিক্ত স্ট্রাগল থেকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। আজকে আপনি যদি চেষ্টা করেন যে না, স্ট্রাগল থেকে বেরোবো, বেরোতে পারবেন। তবে গভর্নমেন্ট অফিসিয়ালস, গভর্নমেন্টের সাথে কোনো কানেক্টেড ব্যক্তির সাথে এই সময়ে তর্ক বিতর্কে যাবেন না। যদি দেখা যায় যে কোনো পার্টি পলিটিক্সের ব্যক্তিবর্গ, তার সাথে আপনার ঠিক বনিবনা হচ্ছে না, আপনি স্কিপ করুন। তার সাথে শত্রুতা করার বা তার সাথে হয় না যে চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে ইগোটাকে না হারাতে হয়। কিছু কিছু ক্ষেত্রে ইগোটাকে একটু দমিয়ে রাখতে হয়। আর তার মাধ্যমেই আমরা জীবনচক্রে প্রচুর প্রোগ্রেস পাই। যারা এই মুহূর্তে ইগো নিয়ে বসে আছেন, অনেক রকমভাবেই চেষ্টা করছেন যে ইগোটাকে ম্যানেজ করবেন, কিন্তু ইগো ম্যানেজ করতে পারছেন না, আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ জায়গা আপনার জীবনচক্রে আসবে। এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি। একটা কথা কি জানেন তো, যে জীবনে সবথেকে বড় সমস্যা হয় ডিসিশন মেকিং এ। আপনি যদি প্রপার ডিসিশন নিতে পারেন, আপনার জীবন, আপনার ফিউচার, আপনার ভবিষ্যৎ এমনিতেই ভালো দিকে যাবে। আর আপনি যদি প্রপার ডিসিশন না নিতে পারেন, তাহলে আপনার জীবন চক্রে আসবে নানাবিধ সমস্যা। আমরা বারবার দেখেছি আপনার প্রপার ডিসিশন নিতে গিয়ে নানা রকম বাধা। আপনি ডিসিশন নিতে গিয়ে অনেক সময় প্রচুর সময় নিয়ে নেন, যে সময় নেওয়ার কারণে আপনার সুযোগগুলো হাতছাড়া হয়ে যায়। আজকে আপনি একটা অর্গানাইজেশনে আছেন, যারা আপনার সাথে শত্রুতা করছে, যারা আপনাকে বিপদে ফেলার এত রকম ভাবে চেষ্টা করছে, আপনি দিন শেষে তাদের কথা ভাবছেন। আজকে যারা আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি তাদের কথা ভাবছেন। দেখুন, একটা কথা মাথায় রাখবেন, যে আপনার শত্রু, তাকে যদি মাথায় করে রাখেন তাহলে প্রবলেম। শত্রুর সাথে মোকাবিলা করতে হয়। যদি দেখা যায় যে শত্রু প্রকৃত অর্থেই শক্তিশালী, তাহলে অন্যরকম পরিকল্পনা, পাশ কাটিয়ে বেরোতে হবে।
আর যদি দেখা যায় শত্রু পূর্ণাঙ্গ শক্তিশালী নয়, তাহলে অনেকটাই পজিটিভ ভাইবস আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড হতে পারে। তাহলে শত্রু রিলেটেড বিষয়ে একটা অগ্রগতির ধারাবাহিকতা, একটা অগ্রগতির জায়গা আমরা কিন্তু জীবনচক্রে লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। সময় দিলে পজিটিভিটি বাড়বেই। সময় দিলে প্রোগ্রেসিভ জায়গা আমরা আরো স্ট্রংলি দেখতে পারবো। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তারপরেও দেখা যাবে সমস্যা থাকবে, জটিলতা থাকবে, বাট প্রপার ডিসিশন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবং বিশেষ করে বৃশ্চিকে যারা ভাবছেন রিসার্চ এডুকেশনে যাবেন, আজকে আপনি পিএইচডি কমপ্লিট করলেন, করার পর ভাবছেন পোস্টডক করবেন, বা আপনি আপনার হায়ার এডুকেশন কমপ্লিট করার পর পোস্টডক করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারের সাথে নিজেকে কানেক্ট করতে চাইছেন, তো যারা রিসার্চ ওরিয়েন্টেড ম্যাটারের সাথে নিজেকে কানেক্ট করতে চাইছেন, সংযুক্ত হতে চাইছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। বৃশ্চিকের এডুকেশন রিলেটেড প্রফেশন সাকসেস রেট বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখা যায়। অনেকের ক্ষেত্রেই সাকসেস রেট বাড়বে। ইভেন যারা অলরেডি একাডেমিক লাইনে আছেন, আজকে আপনি যুক্ত আছেন চাকরির সাথে, এবং অ্যাজ এ টিচার, সেটা সরকারি হোক বেসরকারি হোক, টিচার তো টিচারই হয়। আপনি গুরুবিদ্যার সাথে যুক্ত, আপনি টিচিং প্রফেশনে যুক্ত। তো যারা যারা টিচিং প্রফেশনে যুক্ত আছেন, টিচিং ম্যাটারে যারা কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। টিচিং রিলেটেড প্রফেশনে আপনার ভালো প্রভাব আসার সম্ভাবনাটা অনেকটা বেশি। যারা চিন্তা করছেন, দুর্ভাবনা করছেন যে টিচিং প্রফেশন থেকে পজিটিভ জায়গায় কিভাবে যাব, আমি শিওর যে আপনার ডেভেলপমেন্ট হবেই। তবে দূরে চেষ্টা করতে হবে। অনেকেই রয়েছেন জন্মস্থানের কাছে করব, যাই পাই তাই করব। দেখুন, যদি প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি হয়, তাহলে আপনাদের উচিত দূরে যাওয়া। আর বৃশ্চিকের, দেখুন, এটা বলবো না যে সবাই বৃশ্চিক রাশির দূর থেকেই লাভবান হয়েছেন, তবে এটা 100% ঠিক। বৃশ্চিকের অনেক জাতক জাতিকা আছেন, তারা জীবনচক্রে দূর থেকেই লাভবান হয়েছেন, বা তারা দূরে গিয়েই নিজেদের প্রপারলি পজিটিভ ভাইবসটাকে তৈরি করতে পেরেছেন। আর আমিও মনে করি আপনাদের ক্ষেত্রেও সেই ধরনের একটা ভাইবস তৈরি হবে, আপনাদের ক্ষেত্রেও সেই ধরনের একটা জায়গা বা ক্রম তৈরি হতে পারে। এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি, এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি। তার মানে জন্মস্থান থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি যখনই জন্মস্থান থেকে দূরে যাবেন, পজিটিভিটি বাড়বে। মার্কারি ট্রানজিট যারা যুক্ত রয়েছেন সেলস অ্যান্ড মার্কেটিং এর সাথে, যারা কানেক্টেড রয়েছেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলিং এর সাথে, ভালো ফল পাবেন। নিশ্চিতভাবেই মার্কেটিং ডিপার্টমেন্টে একটা হিস্ট্রি তৈরি করতে পারেন বা চলেছেন। তবে খুব পজিটিভিটি বাড়বে হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেড কাজে, যে কোনো ধরনের ইন্স্যুরেন্স রিলেটেড কাজে, যে কোনো ধরনের ব্যবসা সংক্রান্ত বিষয়, যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন, যারা সিএমএ করেছেন বা সিএ পড়াশোনা করেছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। অনেক সময় দেখা যায় যে একটু এজেড হয়ে যাওয়ার পর কর্মজীবনে অনেকের সমস্যা আসে, এবং বৃশ্চিকের মধ্যে সেই সংখ্যাটা হয়তো বেশ কিছু আছে। বর্তমানে অনেকেই আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে কাজ ছাড়া নতুন কাজ কি করব পরিকল্পনা করতে পারছেন না, নতুন কিভাবে এগোবো সঠিক পরিকল্পনা আসছে না, সঠিক ভাবনা আসছে না, সঠিক চিন্তা আসছে না। বৃশ্চিকের যাদের এই ধরনের সমস্যা আছে, ভালো ফল পাবেন। ল লিটিগেশন থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবেন, ল লিটিগেশন থেকে অনেকটা ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, এবং সেটি জীবনচক্রে 100% কার্যকর হবে। বা আমি সেক্ষেত্রে এটুকু মনে করি, এটুকু ভাইবসের সম্ভাবনা রয়েছে যে আপনি তরতর করে এগিয়ে যাবেন। আপনার হারানোর কিছু নেই, আপনার লসের কিছু নেই, আপনার প্রফেশন বেটার দিকেই যাবে। তবে ডুয়ালিটি মেন্টালিটিতে রাখবেন না। যা করার একটা সিদ্ধান্ত, হয় এগোবো নয় এগোবো না, হয় একটা বিষয়ে অন্তর্ভুক্ত হব নয় হব না, এভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।